ওয়েলকাম টু দ্য এস এম রিয়েলিটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দাঁড়িয়ে আছি ঠিক 16 নম্বর জল ট্যাঙ্কের কাছে। ঠিক এই 16 নম্বর জল ট্যাঙ্কের কাছ থেকে 50 মিটারের মধ্যে আপনাদেরকে একটি এইচআইজি সেগমেন্টের কোঅপারেটিভ ফ্ল্যাট কিন্তু 4th ফ্লোরে আমি দেখাবো। তার আগে আপনাদের লোকেশনটা একটু বুঝিয়ে দিই। ঠিক এই 16 নম্বর জল ট্যাঙ্কের কাছ থেকে একদিকে চলে যাচ্ছে রাস্তা আলিয়া ইউনিভার্সিটি ইকো স্পেস, আর অন্যদিকে যাচ্ছে আকাঙ্ক্ষা মোড়ে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন, চিনার পার্ক, আর এদিকে আপনি যেতে পারেন বিশ্ব বাংলা। যাই হোক, এখানে ঠিক কাছাকাছি একটি এইচআইজি সেগমেন্টের ফ্ল্যাট রয়েছে, যার কাছাকাছি আপনার লোকাল বাজার এবং মেট্রো স্টেশন এবং বাস স্ট্যান্ড সব কিছুই কিন্তু রয়েছে। তো এরপরে ফ্ল্যাটের বিষয়ে বলি। ফ্ল্যাটটি রয়েছে 4th ফ্লোরে, ইস্ট ফেসিং, ইস্ট এন্ট্রি, এবং আপনার ফ্ল্যাটটির পার্কিংয়ে টাইলস সেট আপ করা আছে, এবং যে লিফট ইনস্টল করা আছে লিফটটি সম্পূর্ণ আপনার যাবে ছাদ পর্যন্ত। যাই হোক, এর পরের পার্ট আমি ফ্ল্যাটের সামনে গিয়ে শুরু করছি। আমরা রয়েছি ঠিক ফ্ল্যাটের সামনে। এটা হচ্ছে স্টেয়ারটা সম্পূর্ণ মার্বেল ফ্লোরিং করা আছে, দেখুন সুন্দর মার্বেলের কাজ করা রয়েছে। এটা হলো ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। তো আমি প্রথমে আপনাদেরকে বলছি যে এটা হলো লিফটের ফ্রন্ট। লিফট ফেসিয়া সম্পূর্ণ টাইলসের কাজ কিন্তু করা রয়েছে, আপ টু বিমের বটম পর্যন্ত কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। অটোমেটিক এলিভেটর ইনস্টল করা রয়েছে। তো এটা হলো লিফট। তো এইবার আপনাদেরকে বলি, প্রথমে যদি আমি দেখাই, ফ্ল্যাটের ঠিক এন্ট্রি পয়েন্টে না দুটি আপনার মেন ডোর রয়েছে। যদি আপনি কখনও চান যে ফ্ল্যাটটিকে আলাদা করে একটি ওয়ান রুম প্লাস বাথরুম এবং ব্যালকনি, এটা দিয়ে যদি কখনো আপনি চান রেন্টে দিতে চান, তাহলে আপনি দিতেই পারবেন, কারণ মেন ডোর কিন্তু দুটো করা রয়েছে, যেটা দুভাবে ইউজ করা যাবে। তো এটা হলো মেন ডোরের এন্ট্রেন্স। আমি ফ্ল্যাটে এন্ট্রি করছি আপনার ওয়েস্ট থেকে ইস্টে, যেটা বাস্তুসম্মতভাবে খুব ভালো। তো আমি ফ্ল্যাট এন্ট্রি করছি। এই যে দেখুন ফ্ল্যাটের মেন ডোরের ডোরটি সম্পূর্ণ প্লাই দিয়ে ল্যামিনেশন করা রয়েছে। তো এটা হলো মেন ডোর ফ্ল্যাটের এন্ট্রি। তো আমি ঢুকেই প্রথমে যে জায়গাটা আমি দেখতে পাবো সেটি হলো আপনার লিভিংটি যতটা স্পেশিয়াস, এবং উইন্ডো দেখছেন, উইন্ডো হিসেবে যেটা করা রয়েছে সেটা ওটা পাউডার কোটিং অ্যালুমিনিয়াম কিন্তু করা রয়েছে। তো আমি লিভিংটা যদি আমি বলি, সম্পূর্ণ সেপারেট লিভিং এবং ডাইনিং সম্পূর্ণ সেপারেট কিন্তু করা রয়েছে। তো লিভিংটা অলমোস্ট আপনার 15x7 কিন্তু লিভিং। আর উপরে দেখছেন ফল সিলিং কিন্তু সুন্দরভাবে করা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সুন্দর ফল সিলিং করা রয়েছে। তো এটা হলো লিভিং। তো এরপরে যেটা আপনাদেরকে বলেছিলাম, দুটো মেন ডোর করা রয়েছে। একটা মেন ডোর আপনাদেরকে দেখাই, যেটা আপনি 1 BHK হিসাবে কিন্তু রেন্ট দিতে পারবেন, একটি রুম সঙ্গে লিভিং। দেখুন এইটা হচ্ছে লিভিং স্পেস, 1 রুম হিসেবে, যেটা আলাদা করে রেন্টে আপনি যদি কখনও দিতে চান কি অন্য পারপাস ইউজ করতে চান, সেটা আপনি দিতে পারবেন। এটা হলো আপনার ডোর, আর এইখানটা হলো কিন্তু আপনার লিভিং। এই দেখুন একটি লফট কিন্তু করা রয়েছে, আর উপরে ফল সিলিংয়ের কাজ করা রয়েছে। তো এটা হলো লফট। এই যে ফ্ল্যাট, এটা হলো ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা সম্পূর্ণ স্পেশিয়াস ওয়াশরুম। দেখুন বেসিন ইনস্টল করা আছে, শাওয়ার এবং গিজার পয়েন্ট সব কিন্তু দেওয়া রয়েছে। তো এটা হলো আপনার সেকেন্ড মেন ডোরের পাশে যে রুমটা, সেটা দেখাচ্ছি। তো এটা হলো রুম। এই রুমটা যথেষ্ট স্পেশিয়াস রুম। আপনাদেরকে আমি সাইজটা বলে দিচ্ছি, 2.5 ফুটের টালি কিন্তু এখানে ফ্লোরিং করা রয়েছে। 1 2 3 4 মানে অলমোস্ট 10 বাই 9.5 স্কোয়ার ফুটের কিন্তু বেডরুমটায় দুটো উইন্ডো কিন্তু সম্পূর্ণভাবে আপনার দেখতে পাচ্ছেন করা রয়েছে, যথেষ্ট স্পেশিয়াস, এবং এয়ার এবং লাইট সার্কুলেশন কিন্তু যথেষ্ট হবে। এই বেডরুমের সঙ্গে কিন্তু একটি ব্যালকনি ব্যাক সাইডের আপনারা পাবেন, সেটা অলমোস্ট 7 বাই 3.5 পৌনে 4 মতো। তো এইটার ব্যালকনি হলো ওয়েস্টের দিকে কিন্তু এই ব্যালকনিটা রয়েছে, এবং কাভার্ড গ্রিল করা কিন্তু রয়েছে। এটা হলো পেছনের বেডরুম, যেটা আপনি আলাদা করে রেন্টে দিতে পারবেন চাইলে। তো এটা হলো ডান দিকের এন্ট্রান্সের যে রুমটা। এবার চলে যাব সামনের দিকে। আচ্ছা, এটা আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম, এটা লিভিংয়ের সামনে কিন্তু এটা হলো ডাইনিং।
এটা ডাইনিং এরিয়া দেখুন সম্পূর্ণ ফল সিলিংয়ের কাজ কিন্তু সুন্দরভাবে করা আছে, সিম্পল বাট খুব ভালো লাগছে। আর এটা হলো ডাইনিং স্পেস। তো ডাইনিং, এই যে আপনার কিচেনটা সেমি মডুলার কিন্তু করা রয়েছে, আপনাদের সুন্দর নিচটা কিন্তু সেমি মডুলার কিন্তু করা রয়েছে, টাইলসের কাজ করা আছে। এক্সজস্ট ফ্যান পয়েন্ট আপনারা দেখছেন, চিমনির জন্য আলাদা করে কিন্তু আপনার হোল করা রয়েছে। এটা হলো কিচেনের সাইজটা আমি বলে দিচ্ছি, কিন্তু অলমোস্ট আপনার 8.5 বাই 9 কাছাকাছি, 8.5 বাই 9 কিন্তু এটা কিচেন। তো কিচেন থেকে বেরিয়ে এটা হলো আপনাদেরকে বলেছি এটা হলো ডাইনিংয়ের সামনে আমি দেখতে পাচ্ছি একটি বেসিন এবং ওয়াশিং মেশিনও চাইলে আপনারা কিন্তু এখানে সেট আপ করতে পারবেন। তো এর উপরে আমি এরপর সামনের দিকে আমি যাচ্ছি। এইটা হলো আর একটি 3rd নম্বর বেডরুম। এই বেডরুমটা দেখুন স্পেসিয়াস বেডরুম। প্রথমে আপনাদেরকে আমি সাইজটা বলে দিচ্ছি, 2.5, 5, 7.5, 10, 11, প্রায় অলমোস্ট 11 বাই 9.5 ফুট, 9 থেকে 9.5 ফুটের বেডরুম রয়েছে। এটা সম্পূর্ণ ফল সিলিংয়ের কাজ করা রয়েছে এবং এর সঙ্গে এই বেডরুমের সঙ্গে কিন্তু আরেকটি ওয়াশরুম দেওয়া রয়েছে। ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। এই যে সম্পূর্ণ ওয়াশরুমটা, এই পাশে আপনার বেসিন ইনস্টল করা আছে, প্লাসে শাওয়ার এবং গিজারের কিন্তু প্রভিশন এখানে করা রয়েছে। এটা হলো আপনার বাথরুমে যথেষ্ট স্পেসিয়াস। আপনাদের সাইজটা বলে দিচ্ছি, 1, 2, 3, 4 প্লাসে 5 বাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 5 বাই 8 বাথরুম। মিডিলের বেডরুমের সঙ্গে কিন্তু এটা একটা বাথরুম। তো বাথরুম থেকে আমি যখন যাচ্ছি, আচ্ছা এইবার এই মানে ফ্রন্টের বেডরুমের সঙ্গে মিডিলের বেডরুমের যে স্পেসটা রয়েছে সেখানে কিন্তু দুটি লফট কিন্তু সুন্দরভাবে করা রয়েছে, যাতে আপনি জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। এর মধ্যেই দেখুন দুটি লফট কিন্তু করা রয়েছে, তার এন্ট্রান্স মুখোমুখি রয়েছে, অলমোস্ট অ্যাক্সেসিবল, খুব সুন্দর। তো এটা হলো 3rd নম্বর বেডরুমের মধ্যে আমি প্রবেশ করছি। এটা হলো 3rd নম্বর বেডরুম। এইবার আপনাদেরকে বলে এই ফ্ল্যাটে কিন্তু 3টি বেডরুমের সঙ্গেই 3টি কিন্তু আপনার বাথরুম করা রয়েছে, 3টে বাথরুম কিন্তু আপনি পাবেন। তো এই রুমটার সাইজটা আপনাকে বলে দিই, এটা হলো ফ্রন্টের বেডরুম, এটা হলো আপনার ইস্ট আর সাউথ আর ইস্টের বেডরুম। এটা সাইজটা বলে দিচ্ছি আপনাদেরকে, 2, 2.5, 5, 7.5, 10, 11.5, 11.5 বাই 12 ফুটের কিন্তু এটা একটি বেডরুম। তো দেখুন ফল সিলিং কাজ সুন্দরভাবে করা রয়েছে এবং তার পাশেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুমটাকে বলে দেখিয়ে দিই আপনাদেরকে। এই রয়েছে আপনার বেসিন করা রয়েছে এবং স্নানের জায়গা সম্পূর্ণ আলাদা, মিডিল পজিশনে রয়েছে কোমোড। তো এই বাথরুমের সাইজটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 7.5 বাই অলমোস্ট 5, 7.5 বাই 5 কিন্তু ওয়াশরুম। তো এই সামনে এই ফ্রন্টের বেডরুমের সঙ্গে আরেকটি ব্যালকনি কিন্তু এখানে দেওয়া রয়েছে, তার মানে ফ্ল্যাটটিতে 2টি ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকে কিন্তু আপনি মেন রাস্তাটি দেখতে পাবেন। এটা হলো ফ্রন্টের বেডরুমের ব্যালকনি, এটা হলো মেন রাস্তা। এই রাস্তাটা দেখুন আপনি ঠিক 16 নম্বরের দিকে চলে যাচ্ছে। তো এইটা হলো সম্পূর্ণ ফ্ল্যাটের ভিডিও। আপনাদেরকে বলছি, যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি সাবস্ক্রাইব এবং লাইক করুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে আরও সুন্দর সুন্দর ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।